ক্লাস 2 তোমাদের 108 পাতা উচিত শিক্ষা বলে একটা গল্প আছে। আমি তোমাদের সেটাকে একটু পড়ে শোনাবো। গল্পটা খুব ভালো গল্প। আর এই গল্পেরই প্রশ্নের উত্তরগুলো এখানে প্রশ্নগুলো দেখছো, এই প্রশ্নের উত্তরগুলো গল্পটা পড়লে তোমরা বুঝতে পারবে। চলো গল্পটা একটু পাঠ করে শোনাই। উচিত শিক্ষা। এক বনের ধারে একটা বড় জাম গাছ ছিল। সেটি ছিল এক চড়াই পাখির খুব পছন্দের গাছ। বেশ নিরিবিলিতে বাস করা যাবে দেখে চড়াই তার ডালে বাসা বেঁধে ডিম পেড়েছিল। যথাসময়ে তার ডিম ফুটে 4টি বাচ্চা বের হলো। কটি বাচ্চা? 4টি। কোন গাছে বাসা বেঁধেছিল? জাম গাছে। প্রশ্নগুলো বুঝতে পারছো? আমি ওই পাতাটা উত্তরগুলো বলে দেব। এখন তাদের চোখ ফোটেনি। চড়াই খুঁজে পেতে তাদের জন্য পোকাটা ফড়িংটা ধরে এনে খাওয়ায়। দেখতে দেখতে তাদের চোখ ফোটে, খিদে পেলে কিচমিচ করে ওঠে। মায়ের মন খুশিতে ভরে যায়। সে আরও বেশি করে বাচ্চাদের জন্যে খাবার খুঁজে আনে। কে খুঁজে আনে? মা, চড়াই আর কি। এইভাবে বেশ দিন কাটছিল। হঠাৎ একদিন এক বিশাল হাতি হেলে দুলে এসে দাঁড়ায় সেই জাম গাছটার গোড়ায়। কি বিপদ বলো! অনেকক্ষণ ধরে তার পিঠ চুলকাচ্ছিল, কিন্তু তার পছন্দ হচ্ছিল না। গাছে গাটা ঘষছে আর কি, পিঠটা চুলকাচ্ছে। জাম গাছটা দেখে সে সেই গাছে গা ঘষতে লাগলো। বেশ আরামও হলো, তাই জোরে জোরে পিঠ ঘষতে লাগলো। চড়াইয়ের বাচ্চারা ভীষণ ভয়ে চমকে চমকে উঠতে লাগলো। চড়াই প্রথমে কিছু বুঝতে পারেনি, পরে দেখলো একটা বিশাল হাতি তার স্বাদের জাম গাছের গায়ে পিঠ ঘষছে, আর গাছটাও খুব দুলছে। বিপদ বুঝে সে চিৎকার করে উঠল, আরে কি করছো? থামো থামো, গাছের ওপরে যে আমার বাসা রয়েছে। তা হাতি বলল, তা আমি কি করব? শিগগিরই থামো, না হলে যে আমার বাসা ভেঙে যাবে। আমার বাচ্চারা বড্ড ভয় পাচ্ছে। হাতি হেসে বলল, তোর বাচ্চা ভয় পেয়েছে তো আমি কি করব? গর্তের মধ্যে লুকাতে যাব? চড়াই কাকুতি মিনতি করে, তুমি আর গাছটাকে নাড়িও না, আমার বাচ্চারা উঠতে শেখেনি, উঁচু বাসা থেকে পড়লে মরে যাবে। হাতি পিঠ চুলকে খুব আরাম লাগছিল, বলল, তাতে আমার কি? চড়াই যত মিনতি করে হাতি তত মজা পায়। সে সমানে গাছ নড়িয়ে চলে আর বলে, আমার খুব আরাম লাগছে। গাছটা ভীষণ দুলে উঠল। হঠাৎ গাছটা ভীষণ দুলে উঠল। চড়াইয়ে কচি বাচ্চারা তাদের দুর্বল ডানা ঝাপটে চ্যাঁ চ্যাঁ করতে লাগলো। এবার চড়াইয়ে খুব রাগ হলো। সে মিনতি করা ছেড়ে তীক্ষ্ণ স্বরে হাতিকে বলল, এই শেষবার বলছি, এক্ষুনি থামো, নইলে। হাতি হেসে বলল, নইলে কি? কি নইলে তোমাকে পস্তাতে হবে। চড়াই বলল, তোর মতো পুচকে পাখি আমার কিচ্ছু করতে পারবে না, দেখবে কি করতে পারি। দেখতেই তো চাই। এই দেখো, এই দেখ, আরো জোরে জোরে তোর গাছ নাড়াচ্ছি। এই বলে সত্যি গাছটাকে ঠেলা মারে। চিৎকার করে ওঠে চড়াই, দাঁড়াও।
কি করে তোমার জব্দ করতে হয় দেখাচ্ছি বলে সে ফুট করে হাতি কুলোর মতো একটা কানে ঢুকে পড়লো। তারপর সেখানে সে ডানা ঝাপটে ওড়ে আর ঠোকরায় কানের ভেতরে। যন্ত্রণায় হাতি চিৎকার করে ওঠে, মাটিতে শুয়ে পড়ে মাথা ঘষে ঘষে চড়াইকে মারতে চেষ্টা করে, কিন্তু সে তা পারবে কেন? চড়াই তো রয়েছে কানের ভেতরে। কাতরাতে কাতরাতে হাতি বলে, বড্ড লাগছে আমায়, তুমি শিগগিরই বেরিয়ে এসো আমার কান থেকে। লক্ষ্যে বনটি আমার, হাতি বলছে। কানের ভেতর থেকে চড়াই বলল, তাতে আমার কি, এখানে উঠতে আমার খুব ভালো লাগছে। না না বনটি, তুমি আমাকে বাঁচাও, আমি আর কখনো গাছ নাড়াবো না, আমার অন্যায় হয়ে গেছে, এইবারটি তুমি আমায় মাফ করো। চড়াই বলল, ঠিক বলছো। হাতি বলল, ঠিক বলছি। চড়াই আবার হাতি কান থেকে বেরিয়ে আসে। হাতির প্রাণ জুড়ায় গাছের ডালে নিজের বাচ্চাদের নিয়ে গিয়ে চড়াই বলে, গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয়, মনে রেখো ছোট প্রাণেরও কিছু ক্ষমতা থাকতে পারে। হাতির ভালো সুচির শিক্ষা হয়েছিল, তাই চিরকাল মনে রাখবো বলে হাতি সেখান থেকে চলে যায়। ছোট্ট গল্প তোমাদের পাঠ করে শোনালাম। পরে ভিডিও লক্ষ্য রাখো, 110 পাতা হলো, 111 পাতাটা আমি আলোচনা করে দেবো, পড়িয়ে দেবো। ভালো লাগলে একটা লাইক করবে।